অপরিকল্পিত রাজধানী শহর ঢাকার কিছু সড়ক ডুবে যায় আশ্বিনের বৃষ্টিতেই, আর তাতে রাস্তা ভেঙে চুরে দুর্ভোগ বাড়ে নগর জীবনে। মানুষ জানে না কবে হবে সড়ক সংস্কার, আবার কোথাও বা ঢিমে তালে সংস্কার ঝুঁকি বাড়ায় কয়েক গুণ। নগর জুড়ে অব্যবস্থাপনায় বেড়ে চলে ক্ষতি, বাড়ে দুর্ঘটনা, ভোগান্তি। বিস্তারিত সানিয়া আহমেদের রিপোর্টে। এমনিতেই হালকা বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানীর সড়ক, যার কারণ একদিকে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, অন্যদিকে আবর্জনায় আটকে যাওয়া জলাধার। আর অপরিকল্পিত নগরীকরণ সংকট আরও গভীর করেছে। পানি জমে রাস্তাও টিকে না বেশি দিন, আর কোথাও একবার সড়ক ভাঙলে দীর্ঘমেয়াদী জনদুর্ভোগে পড়ে ওই এলাকা, কারণ আমলাতন্ত্রের ফাঁদে সহজে হয় না মেরামত। জীবিকার তাগিদে রংপুর থেকে ঢাকায় এসে ভাটারা এলাকায় রিক্সা চালান মাইদুল ইসলাম। পরিবার সহ থাকেন 4 বছর হলো। এখানকার রাস্তার দৈন্যদশা দেখছেন প্রায় পুরোটা সময়। মনে করো গাড়ি পড়ে যাইতেছে, কখনো মানুষ সবারই মনে করো অসুবিধে। 4 বছর ধরে এরকম আমি দেখতে লাগছি, 2 বছর ধরে মনে করো বেশিরভাগ খারাপ। এখন আমরা কি করবো ভাই, গরিব মানুষ, আমরা তো রিক্সা চলে খাইতেছি। অফিস যাত্রী থেকে শিক্ষার্থী, এলাকাবাসী সকলেই রয়েছেন এই এলাকার অস্বস্তিকর পরিবেশে। অথচ ভাটারার এই 100 ফিটের রাস্তাটিতে রয়েছে থানা, বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিস, সৌদি দূতাবাস সহ অনেক স্কুল, কলেজ, প্রতিষ্ঠান। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংযোগ করেছে 300 ফিট ও রূপগঞ্জের রাস্তাকে। 5 বছর ধরে আমি এরকম অবস্থায় দেখছি যে ভাঙ্গা একবার কাটে, একবার জোড়া করে। গত 2 দিন আগেও একটা টেম্পু অ্যাক্সিডেন্ট করে বহুত লোক আহত হয়েছে। এই জায়গায় প্রচুর গাড়ি ঘোড়া, কিন্তু রাস্তা অনেক খারাপ থাকার কারণে জ্যাম থাকে এই জায়গায়। বেহাল এই সড়কের উন্নয়ন কাজে যে হাত দেওয়া হয়নি বিষয়টি তেমন নয়, কিন্তু কাজ চলছে খুবই ঢিমে তালে, অনেকটা যেন উদ্দেশ্য প্রণোদিত কালক্ষেপণে। যাত্রীর পাল্টি খেয়ে হাত ভাঙ্গা যায়, পা ভাঙ্গা যায়, বিভিন্ন সমস্যা, যাত্রীর বিভ্রান্তি, আমরা গাড়ি চালাতে পারি না এই রোডে। দীর্ঘদিন যাবত এই রাস্তাটা কাটে, কিছু ভাঙে, আবার বড় বড় গর্ত হয়, এগুলা কন্ট্রাক্টর ইঞ্জিনিয়াররা দেখে না। এক হিসেবে দেখা গেছে সড়কের বেহাল অবস্থায় জনদুর্ভোগের পাশাপাশি আর্থিক ক্ষতির পরিমাণ অনেক বেশি। বছরে যানজট ও রাস্তার বেহাল অবস্থায় নষ্ট হয় প্রায় 1 লক্ষ কোটি টাকা সমমূল্যের কর্মঘণ্টা। তার উপর পরিবর্তন খাতে অতিরিক্ত জ্বালানি খরচ, ফিটনেস রক্ষার খরচ, নষ্ট হওয়ার খরচ প্রায় 30% বেশি। এছাড়া ব্যবসা বাণিজ্যে প্রতিদিন প্রায় 2000 কোটি টাকার ক্ষতি, আর দুর্ঘটনা তো নিত্য দৃশ্য। সময়ের স্রোত থেমে থাকে না, কিন্তু এই জনদুর্ভোগে থেমে আছে মানুষের স্বপ্ন, থেমে আছে জীবন। প্রশ্ন একটাই, কবে মিলবে মুক্তি? সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।